ইজতেমায় বাড়ি যাচ্ছে মানুষ, যে যেভাবে পারছে সে সেভাবেই যাচ্ছে। সবাই বাড়ি যাচ্ছে, যে যেভাবে পারতেছে সেভাবে যাচ্ছে। কত করে? কত কত? 100? কোথায় যাবেন? কুড়িল বিশ্বরোড 100 করে নিচ্ছে জনপ্রতি 100। বাড়ি তো যেতে হবে আলাদা বছর। হ্যাঁ, ডাবল ভাড়া 100 করে নিচ্ছে। কেউ 100 কে? 100? এটা কি ইজতেমার জন্য না? গাড়ি নাই তো, গাড়ি নাই, এই জন্য কুড়িল বিশ্ব রোড 100 করে। যে যেভাবে পারতেছে বাড়ি যাচ্ছে। ঠিক আছে, যে যেভাবে পারতেছে যাচ্ছে, বাড়ি যেতে হবে, সেটা হচ্ছে কথা। কত করে দাদা? 100? আগারগাঁও মহাখালী 100 100। এই 100 করে যে যেভাবে পারতেছে যাচ্ছে। কত? 100? কই যাবেন? মিরপুর। আপনি কই? সৈনিক ক্লাব। এই গাড়ি কোন পর্যন্ত যাবে? মানে যেখানে যান 100 টাকা। খুব ভালো লাগতেছে, খরচের টাকাটা উঠতে হবে। মানে ইজতেমার জন্যই তো, অন্য আচ্ছা আচ্ছা, একটু কমাই পারলে নিয়েন যেহেতু উপলক্ষে। এই যে 100 টাকা করে ট্রাকে গেলে। মহাখালী, মহাখালী না? 100, মহাখালী 100। কই যাবেন কাকা? কই যাবেন? মিরপুর। ও, গাড়ি পান না? ও, যে কোনো একটাই উঠেন, দেখেন এদিকে দাঁড়ান। আপনি আবদুল্লাপুর যান, আবদুল্লাপুর থেকে সুন্দরভাবে যাইতে পারবেন। মিরপুর 10-এ যান, যান, সাবধানে যান। উনি অনেকক্ষণ ধরে দাঁড়াই রয়েছিল, মিরপুরের গাড়ি পাচ্ছে না। অনেকেই বাড়ি যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতেছে, কিন্তু গাড়ি পাচ্ছে না। যেই গাড়িগুলো আসতেছে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন। এই ইজতেমা আখিরি মোনাজাতের শেষে মানুষের বাড়ি ফেরার সেই চিত্রটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। যে যেভাবে পাচ্ছে বাড়ি যাচ্ছে, আর যে যেভাবে পাচ্ছে ভাড়া বাড়িয়ে নিচ্ছে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। যেতে হবে বাড়ি, ভাড়া বাড়িয়ে নিলে তো কিছু করার নাই, কারণ তো বাড়ি যেতে হবে, গাড়ি কম।